হজ করতে গেছে, উমরা করতে গেছে, সেলফিবাজি করতে করতে সময় শেষ হয়ে যায়, একটা উমরাও কবুল হয় না। বিয়া যা করছে বিয়াটাও কবুল হয়েছে না। কেন? আমাদের ইবাদত বন্দেগী যদি কবুল করাইতে হয় তাহলে একটা শর্ত আছে। শর্ত হলে একটা তো ঈমান থাকতে হবে, আর একটা শর্ত হইল হালাল খাইতে হবে। হালাল যদি না খায় তাহলে ইবাদত বন্দেগী কবুল হয় না। বলেন আমাদের নামাজ, আমাদের হজ, আমাদের যাকাত এগুলো যদি কবুল করাইতে হয় তাহলে কি খাইতে হইব? হালাল খেতে হবে। হারাম খাইয়া সাজদা করলে একটা সাজদাও কবুল হয় না। হারাম খাইয়া হজ করলে হজ কবুল হয় না। হারাম খাইয়া নামাজ পড়লে নামাজ কবুল হয় না। হারাম খাইয়া তেলাওয়াত করলে এগুলো আল্লাহর কাছে কবুল হয় না। এই জন্যই আল্লাহর রাসূল বলেন, কাসবুল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, হালাল ইনকাম করা, হালাল রুজি রোজগার করা। আল্লাহর নবী বলেন, তোমার ফরজ ইবাদতের পরের ফরজ। নামাজ ফরজ, এর পরের ফরজটা হইল হালাল ইনকাম। যাকাত দেওয়া ফরজ, এর পরের ফরজটা হইল হালাল ইনকাম। তোমার ইনকাম যদি হালাল হয় আল্লাহর কাছে নামাজ কবুল। তোমার খাওয়া যদি হালাল হয় তোমার হজ আল্লাহর কাছে কবুল। তোমার খাওয়া যদি হালাল হয় রব্বুল আলামিন বলেন তোমার সমস্ত ইবাদত বন্দেগী কবুল। কিন্তু তোমার খাওয়া যদি হালাল না হয় ইবাদত বন্দেগী কবুল হবে দূরের কথা, তোমার দেহটা জান্নাতে যাইবার উপযুক্তই হবে না। এজন্য পবিত্র কোরআনে রব্বুল আলামিন আমাদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা তোমাদের মাঝে অন্যায় পন্থায় খাইও না। অন্যায় পন্থায় বলেন, আমাদের মধ্যে বাতিল পন্থায় খাওয়া দাওয়া আছে না নাই? কেমনে? যারা বাতিল পন্থায় খায় এরা উফরে উফরে খাইতে পারে না, সবটি তলে তলে খায়। আমরা বাংলাদেশ চলছে কের উপরে? মাতন লাগবো আমার সাথে, কের উপরে? মাতন না দেখি তলে তলে। উফরে দেখবেন কি সুন্দর বড়ই সাজায় রাখছে, কেজি কত কত 150 টাকা, একবারে খাটি দেশি বড়ই। খাইয়া দেখুন কি মজা। দেও রবা আমার 2 কেজি দেও। এখন ফাল্লা ঢুকাই সময় উফরে দেয় না, নিচে দেয়। কথা কয় না? এটার লাগে বড়ই ব্যবসায়ী কেউ আসুন না কেন? আমনে না, আমনে না, পাল্লাটা নিচে দেয় ঢুকায়। উফরে ধরেছে সুন্দর সুন্দর বড়ই, নিচে যত খাসা ফসা ল্যাংরা লোলা সব ঢুকাইছে নিচে দেয়। জোরে বলেন আসেনি না নেই? যারা মানুষকে এইভাবে ধোকা দেয়, উপরে উপরে সুন্দর বড়ই, তলে তলে হইলে সদর ঘাট। বলেন হালাল খায় না হারাম খায়? গাই ব্যস্ত বাজারও, দুধের গাই। আসলে এটা সারাদিনে কিরাইলো 1/2 টাকা দুধ বাইর না, কয়টা বেচিলি মু ব্যস্ত কেমনে? গাইটা বাজারও বেচবার আগে এটা 3-4 দিন গরু দুধ খিরায় না, পানি ইচ্ছা মতো খাওয়ায়। 3-4 দিন দুধ না খিরাইয়া এরপরে বাজারও লিয়া গয়। একজন কয় এটা গাইটা তোমার কিরম? কারে কিরম মানে দেখুন না, দুধ আস্তা পরিবারে খাই এসে আস্তা বাংলা যাই তার ধর্মী আসা কোন দেখলেন টিপ দিয়া, বেটা ধরে টিপ দিলে অটোমেটিক দুধ বাইরে। গরিব বাপরে বাপ, এটা তো সাংঘাতিক গরু দেওয়া যায় জাত বালা। গরুরা কিনা বাড়িতে নেয়া দুধ কিরাইয়া পরের দিন যখন টানে, এত টানা টানে, মেশিনে টানে, জামাই বমিল্লে টানে, দুধ আর বের না। বলেন আসেনি না নাই? উফরে উফরে না তলে তলে? কথা কয় না। পাল্লা দিয়ে আগে মাপত, আগে আসিল তো স্টিলের বাড়ির পাল্লা, পাল্লার তলে দেওয়া চুম্বক লাগাইতে হয় 200 গ্রামের চুম্বক। এই তোমার আঙ্গুর কেটে গেছো, আঙ্গুর তো 300 টাকা কেজি, দেও 1.5 কেজি দেও। হ্যাঁ যে 1.5 কেজি দিছে, এখানের মধ্যে গেছে গিয়া কয়েকশো, 200 গ্রাম কম। সারাদিন যদি 10 কেজি আঙ্গুর বেছে আর প্রতি কেজি যদি 2 কেজি 200 গ্রাম করে কমায়, তো এর ফাও লাভ হয়েছে কত? এই উফরে উফরে হয়েছে না তলে তলে? উফরে উফরে দেখায় 1 কেজি, আসলে তলে তলে 200 গ্রাম কম চুম্বক লাগাইতেছে। এখন তো এই পাল্লা নাই, এখন আছে ডিজিটাল পাল্লা। মা কথা কয় না? এখন মাফে ঠিক হই, মাফে কমে না। এরপরে যখন বেটারে মাফ লেখো, আপনারা ভাই বোন কয়জন? আপনার আব্বা যে ভালো না আসলে আপেল মাপতাছে, মাইপে যখন টুঙ্গাত ভরে নিচে একটা ওরাই যায়। কথা কয় কাছে নিলে নেই? উফরে উফরে না তলে তলে? হালাল না হারাম? আর জোরে কান।
কি সুন্দর রাস্তা, ডালাই রাস্তা। আমরা এমনি ডালাই রাস্তা, গাড়ি এই বুঝুর আরসিসি ডালাই, এটা 100 বছর উপস্থিত না। মানুষ কি খুশি, কত সুন্দর সিমেন্টের ডালাই করা রাস্তা। পিচ রাস্তা থেকে ডালাই রাস্তা বেশি টিকে। সব মানুষে মনে করছে ডালাই রাস্তা এত সুন্দর করে করছে। হঠাৎ যখন পাথরের টাকের চাকার বাইরে ভেঙে গেছি, এখন যখন রাস্তায় কেন্দ্রে সিমেন্ট ছুটতে গেছে, এখন ছায়া দেখি উফরে উফরে তো মনে করছিলাম রোডের ডালাই, তলে তলে দেখি খালি বাঁশ আর বাঁশ। উফরে উফরে না তলে তলে। আরে জোরে কান, আমার লাগে মাইলে গিয়েছে আর বেটার। অন বিচার হইব, বিচারটা আমি পাও না। সব মানুষকে তুমি বিচার ভাই রে বাবু, হে বেটা অন্যায় করছে। সব মানুষ যারা আমি ন্যায় বিচার প্রাপ্তার অধিকার রাখি, আমি আমার সাথে আরেকজন বাটপারি করছে। এলাকার বিচার বহাইলাম, মুরব্বি টুরব্বি আইছে, ওখান দেখা যায় মা বিচার আমার পক্ষে না হইয়া কেমনে কেমনে বাইফ আছে এমনে হেমনে গুইরা গিয়ে গেছে বিচার হেমনি। ঘটনাটা কি হয়েছে আপনি জানেন না হুজুর? কালকে রাত্রে আমরা দেখছি এই বিচারকের বাড়িতে একটা রৌ মাছ গেছে, বিলের রৌ মাছ, 7 বিলের। উফরে উফরে গেছে না তলে তলে গেছে? আরে জোরে গান। কি সুন্দর সুন্দর ব্যাংক বাংলাদেশও সাইনবোর্ড, আর কত কাস্টমারের বিয়ে ব্যাংকও গিয়া দেয়, টেয়া নাই। তখন ঋণ দেয় না, চাইলে দেয় না কাস্টমার, 1 লাখ টাকার বেশি দিতে চায় না। আমি আমার টাকা দেবো না, কিতার লাগে ব্যাংক খালি হুজুর। কিতা হয়েছে? একজন ফিস সাহেব টেহা নিয়েছি গা। কেমনে নিল? কয়েক হাজার কোটি নিয়েছি গা, তলে তলে। কথা কয় না। আরে যদি এখন কিছু মানুষ আছে বৈধ পন্থায় বিয়ে শাদী করে, তার স্ত্রীকে নিয়ে বৈধ পন্থায় বেড়ায়, হজ করতে যায়, উমরা করতে যায়। আরেক দল মানুষ আছে 14 ফেব্রুয়ারি ওই খরাঙ্গির ফারো গিয়া সেটা ফুচকা খায়, ফুচকি রলিয়া। বলেন এই সম্পর্ক উফরে উফরে না তলে তলে? আরো জোরে তলে তলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। রব্বুল আলামিন বলেন, অন্যায় পন্থায় খায় না। তুমি মানুষকে ঠগাইয়া তলে তলে পাল্লায় ঠগাইয়া খায় না, তোমার খাওয়াটা হারাম হয়ে যাবে। বড়ই বিক্রি করতে গেলে তলে তলে ঠগাইও না। আল্লাহর নবী বলেন, মান গাশশানা ফালাইসা মিন্না। নবী বলেন, যারা আমাদেরকে ঠগায়, নবী বলেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। আপনারা কি নবীর খাঁটি উম্মত হতে চান? আরো জোরে বলেন, উম্মত হতে চান? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অন্যায় পন্থায় খায় না। কাজেই যারা মাপে কম দিয়া মানুষকে ঠগায়, নিঃসন্দেহে হারাম খায়, আল্লাহর নবী বলেন সে আমার উম্মতের অন্তর্ভুক্তই হতে পারে না। আপনারা জানেন পাল্লায় মাপে ঠগাইলে এটা কত বড় অন্যায়? বড় একটা জাতি আছিল মাদায়েন জাতি, মাদায়েনবাসী। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যে জাতির কাছে পাঠাইছিলেন, অনেক বড় ধনী জাতি ছিল। এই জাতিটাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এরার অপরাধ একটাও, এরা মাফও কম দিত। আল্লাহ হযরত শুআয়ব আলাইহিস সালামকে পাঠাইলেন এদেরকে হেদায়েত করার জন্য, মাফে যাতে কম না দেয়। وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره ولا تنقصوا المكيال والميزان। রব্বুল আলামিন বলেন, আমি শুআয়বকে পাঠাইলাম। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদায়েনবাসীকে বললেন, হে আমার জাতি, তোমরা এক আল্লাহ বিশ্বাস করো, তোমরা মাপে কম দিও না। হালাল পন্থায়, অন্যায় পন্থায় সঠিকভাবে ব্যবসা করে তোমাদের যা লাভ হয় এটার মধ্যেই বরকত আছে, তোমাদের জন্য কল্যাণ আছে। সাবধান, মানুষদেরকে ঠগাইও না। যদি তোমরা ঠগাও তাহলে আল্লাহর আযাব তোমাদেরকে ছাড়বে না। বালা কথা না খারাপ কথা? কিন্তু আমরা দেশে কিছু মানুষ আছে মৌলবী সাহেব বালা কথা কইলে মৌলবীরে দেখতে পারে না, কয় আমরা খতিব সাহেব বেশি মাতে, কথার দাম নাই। সুদের বিরুদ্ধে বাস করে লেছে সেক্রেটারি সাহেব সুদ খায়, অঙ্কিত খতিব বালা না, বেশি ব্যথ হয়েছে, বিদায় করে দাও। গরম বাতে কি বেজা উচিত কথা? আল্লাহ মা হইয়া কি আদর করে? বেশি আদর করে না মা হইয়া, কয় পুত্র আইলে দর দর, জামা আইলে যাব ঘর। পুত্রের বেশি আদর এমনি করে। উচিত কথা কইলে তো আর উপায় নাই। শতভাগ সত্য কথা। আমাদের দেশে বহু মসজিদের কমিটি সভাপতি সুদখোর, সেক্রেটারি ঘুষখোর। খতিব যখন সেক্রেটারি সুদ আর ঘুষের বিরুদ্ধে বাস করে তখন এই আলেমকে অন্যায়ভাবে জুলুম করে বিদায় করে দেওয়া হয়। জোরে বলেন, এরকম সভাপতি সেক্রেটারি আসেনি না নাই? বহুত আছে এরকম। এখন শুআয়ব আলাইহিস সালাম বালা কথা কইছে, এখন শুআয়ব নবীরে দেখতে পারে না। এরা কিতা কই জানোনি? শুআয়ব তোমার নমাজে কিতাই তুই শিখেছে,
আমরা ওকে মোল্লা বেটার কথাতে বাইতেন না রাজনী, আপনারা দৌড় মসজিদ পর্যন্ত বেশি বাইতেন না। তুই মোল্লা বেটার কথা জানোস কেমন? তোমার দৌড় কতক্ষণ পর্যন্ত? তোমার দর হলো সিনেমা হল পর্যন্ত, তোমার দর হলো যাত্রাপালার গান পর্যন্ত, তোমার দর হলো সুদ পর্যন্ত, তোমার দর হলো ঘুষ পর্যন্ত, আর একজন মৌলবীর দর হলো জান্নাতুল ফেরদাউস পর্যন্ত। যারা বলে ঠিক না বেঠিক? এই মৌলবী বিয়ার সময়ও লাগে, এই মৌলবী জানাজার সময়ও লাগে, এই মৌলবী দোয়ার সময়ও লাগে, এই মৌলবী হাসরের মাঠেও লাগবে, এই মৌলবী জান্নাতে যাওয়ার পরেও দোয়া দরকার লাগবে। জান্নাতে গেলেও মৌলবীর দরকার লাগবে, জান্নাতে যাওয়ার পরেও। কেমনে? জান্নাতীরা যখন জান্নাতে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, ও জান্নাতীরা, সব নিয়ামত ফাইলেছো না, আরো কোনো কুস্তার বাকি রয়েছে? সাধারণ মানুষ যারা জান্নাতে, এরা তো খুশি দিয়ে আল্লাহ সব পাইছে, আর কি চাই? স্বর্ণের বিল্ডিং, স্বর্ণের ফালক, নিয়ত করলে খোলায় হাজিরে জায়গা, কিনো লাগে না, ফরমালিনও নাই, কোনো ঝামেলা নাই, পেশাব পায়খানার তো কোনো প্রশ্নই নাই, গামেরও দুর্গন্ধ নাই, আর কি তা? কিন্তু আলেমরা কইব আল্লাহ একটা বাকি রয়েছে এখনো। সুবহানাল্লাহ কয় না রে? সাধারণ মানুষ বুঝবে না, আলেমরা বলবে এখনো একটা বাকি আছে। রব্বুল আলামিন একটা নিয়ামত আমরা এখনো পাই নাই। রব্বুল আলামিন বলবেন কোন নিয়ামত বাকি? আলেমরা বলবে ওগো আল্লাহ, দুনিয়ার থাকতে তোমার নবীর মাধ্যমে শুনাইছো, দুনিয়ার থাকতে তোমাকে না দেখে সেজদা করেছি, তোমাকে না দেখে তোমার ইবাদত বন্দেগী করেছি, তোমাকে না দেখে তোমার গোলামি করেছি, তোমার ওয়াদা ছিল আজকে আমাকে না দেখে যারা নামাজ পড়বা, ঈমান আনবা, কাল জান্নাতের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে দেখা দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি তো আমার দেখাও দিছো না, এটা তো বাকি রয়েছে। এখন বাকি মানুষের উসুব করে, এই আমরা তো বুঝছিলাম না, মৌলবী বুঝছে। তো জান্নাতে গেলেও আল্লাহরে দেখতে গেলে মৌলবী লাগবো না, লাগতো না? আমরা দেশে কিছু মানুষ আছে, আমরা ম্যানেজ করে লিছে, এখন দোয়ার জন্য মোল্লাদেরকে বলবো না, শুদ্ধ ভাষায় কয় এখন জানাজা পড়তে গেলে মৌলবী লাগবে না, আমরা নিজেরাই জানাজা পড়বো। এখন দোয়া করে, আমরা দোয়ার থেকে বের করে দিছি। এখন আমরা দেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবের লেগা একজনে দোয়া করতেছে, উঞ্চুনি কইয়া আল্লাহ, টান দে আবার, কইয়া আল্লাহ তুমি আমাদের দেশের স্বাধীনতার জনক জাতির পিতাকে জাহান্নামের সর্বোচ্চ স্থানে জায়গা দিও। কে কে শুনছেন? হাত তুলে দেখান, বলেন সত্য না মিথ্যা? আর জোরে কান। এখন হে যখন দোয়া করে লিছে, দেখা দেখি আরেকটা খায়, আমিও কম না তা। এখন হে দোয়া করছে বঙ্গবন্ধুর লেগে, আরেকজনে বঙ্গবন্ধুর খুনির আরে বদুয়া দে, এটা কি দেখো জানেননি? কয়ে আল্লাহ যারা নির্মম ভাবে জুলুম করে, অত্যাচার করে, আমাদের জাতির পিতাকে নির্মম ভাবে হত্যা করছে, এ আল্লাহ এই সমস্ত জালেমদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। মৌলবী মাইনাস করছে। আমাদের দেশে কিছু মানুষ আছে, আলেম ওলামা দেখলে এরা শুনলে অ্যালার্জি আরম্ভ হয়ে যায়। আরো যদি বলেন ঠিক না বেটি? তোমাদের যে এত অ্যালার্জি, মৌলবীর মহাব্বত তো আর যায় না। রাত বাজে এখন 12টা প্রায়, ঠান্ডার মধ্যে এখনো কত মানুষ বয়ে রয়েছে, তুমি তো চিৎকার করে এত মানুষ জমাইতে পারতা না, জনে 100 টাকা করে দিয়ে উঠতে পারতে না। আর জোরে কোন আপনারা কেন আসছেন? কোরআনের মহব্বতে, নবীর ওয়ারাসদের মহব্বতে। জোরে বলেন ঠিক না বেটি? কাজে তোমরা যত ষড়যন্ত্র করো, মনে মনে থিওরি দাও, তলে তলে থিওরি দাও, আল্লাহর কসম করে বলছে আলিম ওলামার মহব্বত এই দেশের মুসলমানদের অন্তর থেকে নিঃশেষ হবে না, হবে না, হবে না, হবে না। এখন সোহাইব আলাইহিস সালাম যখন দাওয়াত দেন, ব্যবসা ঠগাইস না, এরা কয় সোহাইব তোমার নমাজে কি এই তুই শিখাইছে, আমরা ব্যবসা বাণিজ্য যেমনি মন সেমনি করবো, তোমরা আপনার ব্যবসা পেতে পারতো না, তুমি তোমার উপর ভদ্র মানুষ দেখা যায় রে বউ। আমাদের ওখানে মূল হিসাবে আপনাদের ভদ্র দেখা যায়, তো গরম কথা কোন কিতা, তো ঠান্ডা কথা কইতো। যখন গরম দরকার তো গরম কথাই কইব, আর যখন ঠান্ডা দরকার তো ঠান্ডা কথাই কইব। জোরে বলেন ঠিক না ঠিক? আমি যদি এখন গরম ওয়াশ করে যাই, তো অলির রহমান সবাই ঠান্ডা ওয়াশ করবা, অলির রহমান সবাই আগে ঠান্ডা ওয়াশ করুন, আমি আইয়া গরম ওয়াশ করবো। আলী হাসান ওসামা যদি গরম ওয়াশ করে যায়, আমি আইয়া ঠান্ডা করবো। ঠান্ডা গরমে মিলেই তো দুনিয়া না গিতা, বেশি গরম করেন না। আপনারা দৌড় কতকাল মসজিদ পর্যন্ত, তা আমরা তো দৌড়া বেটা মসজিদ পর্যন্ত যাই। আল্লাহর কাছে সব থেকে মহাব্বতের জায়গা হইলো মসজিদ। তোরা যাস কই? তোরা কই যাস? তোরা কক্সবাজার যাস গা। এরপরে দেখা যায় যুবতী একটা পাওয়া গেছে মরা, ডাক্তারে পরীক্ষা করে ধর্ষণের মাধ্যমে হত্যা করা হয়েছে। কেডাই করছে? তোর নাম থেকে বেরিয়ে হয়, কথা কয় না, আছে না নাই? এখন সোহাইব আলাইহিস সালাম বলেন মাপে কম দিও না। এরা কি কয় দেখেন, আল্লাহ কেমনে বলেন, ক্বালু ইয়া শুআইব
ما نفقه كثيرا مما تقول وإنا لنراك فينا ضعيفا قالوا يا شعيب أصلاتك تأمرك أن نترك ما يعبد آباؤنا أو أن نفعل في أموالنا ما نشاء إنك لأنت الحليم الرشيد قالوا يا شعيب أصلاتك تأمرك তোমার নামাজ কি তোমাকে নির্দেশ করে আন্নাতরুকা মা ইয়াবুদু আবাউনা আমাদের বাপ দাদারা যে দেবদেবীর পূজা করত এটা আমরা ছেড়ে দেব আমরা আমাদের সম্পদের মধ্যে আমরা যেমনি ইচ্ছে ব্যবহার করব এটাও বাদ দিয়ে দেব তোমার নামাজে কি এটা শিখায় কই তোমার দেখতে বড় ভালো মানুষ ইন্নাকা লা আনতাল হালিমুর রাশিদ কিন্তু একজন নবী তো পয়গম্বরদের ভিতরে সবথেকে বড় যে যাতনা থাকে এটা হলো উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইবার জোরে বলেন ঠিক না ঠিক আমাদের নবী হাদিসে বলেন ও আমার সাহাবীরা তোমাদের দৃষ্টান্ত আর আমি নবীর দৃষ্টান্ত সাধারণ মানুষ দুনিয়াতে পঙ্গপাল বাতি জ্বালাইলে যখন রাতের বেলা পোকা আসে আইসা আগুনের ভিতরে পইরা মারা যায় দুনিয়ার প্রত্যেকটা মানুষ জাহান্নামের দিকে দৌড়াচ্ছে আর আমি নবী তোমাদেরকে কোমর ধরে টানতাছি জাহান্নামে যাইস না জাহান্নামে যাইস না নবীদের দিলের ভিতরে মান উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য দিলের ব্যথা উম্মে একরাম তাদের ভিতরে যেরকম জাতিকে বাঁচাইবার ব্যথা এই নবীদের ওয়ারিস হিসাবে উলামায়ে কেরামের ভিতরেই তো এই চেতনা জাগ্রত হয় এই জন্যই তো উলামায়ে কেরাম রাতের ঘুম বাদ দিয়া শত শত মাইল সফর করে চিৎকার করে করে শক্তি ব্যয় করে আপনাদেরকে কথা বলাইয়া আপনাদেরকে কোরআন বুঝাইবার চেষ্টা করেন উদ্দেশ্য একটাই জাতি যেন জাহান্নামে না যায় হযরত হুসাইন আহমদ মাদানী আওলাদে রাসূল কুতবে আলম হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু বলতেন হে আল্লাহ আমার দেহটাকে তুমি এত বড় করে দাও আমার দেহটাকে এত বড় করে দিতে যদি যে আমার দেহটা পুরা জাহান্নাম দখল করে নিত আর নবীর কোনো উম্মত জাহান্নামে না যাইত শুআয়ব আলাইহিস সালাম আল্লাহর নবী এরা তো ঠাট্টা করে এরপর আরো ওয়াজ করেন আরো বুঝাইবার চেষ্টা করেন কিন্তু এরা বুঝে না এখন আরো ঠাট্টা করে قالوا يا شعيب ما نفقه كثيرا مما تقول وإنا لنراك فينا ضعيفا ولولا رهتك لرجمناك وما أنت علينا بعزيز এরা কয় হে শুআয়ব তুমি কি তা কও তোমার কথা তো আমরা বুঝি না আচ্ছা মাফে কম দিস না এটা কি কঠিন কথা তা বুঝে না কয় কে লেগে কারণ বুঝলে হের লস আসলে তো লস না হে মনে করে লস কারণ শুআয়বের কথা যদি মানি তা তো ঠকে যেত না এর লেগে এখন কিতা কয় বুঝে না বাচ্চারা দেখবেন হে স্বার্থের বিরুদ্ধে কোনো কথা যখন বাপে হয় যখন ছোটো বাচ্চা খেলতেছে 5 বছরের বাচ্চা মনোযোগ দিয়ে খেলাধুলা করতেছে আপনি কাজ করতেছেন ঘর আপনার এক গ্লাস পানির দরকার ডাক্তার আব্বু আমার এক গ্লাস পানি এনে দেওছেন হে খেলাত মনোযোগ ওহন আর বুঝতো না কব ও বেটা আব্বু কিতা কইছ আব্বা আমার এক গ্লাস পানি দেও কিতা কইছ আপনি যদি 100 বার হন এক গ্লাস পানি দেও হে কিতা কইব কি কিতা কইছ হে বুঝে না হে জানে আব্বার কথা যদি হন শুনি যাওয়ান লাগবো পানি আনবার লাগে আমার খেলার ডিস্টার্ব হইব এর লাগে হে বাপের কথা বুঝে না লেসু খাইবার সময় বাপের কথা বুঝে যারা ঠিক না ভাই ঠিক এখন এই শুআয়ব আলাইহিস সালামের জালেম জাতি এরা জানে শুআয়বের ওয়াজ শুনলে তো আমাদের ঠকাঠকি বাদ দিতে হবে মাপে কম দেওয়া এই অন্যায় কাজ বাদ দিতে হবে এই জন্য কয় হে শুআয়ব তুমি যা ওয়াজ করো তোমার অধিকাংশ ওয়াজই বুঝি না আমাদের দেশে কিছু মানুষ আছে তার বিরুদ্ধে ওয়াজ গেলে সেই মৌলবী কিতা কইছে বুঝছি না হে জানে বুঝলে তো সুদ বাদ দেওয়া লাগবো কথা কয় না এখন কি কয় ইন্না লানারাকা ফিনা দাইফা হে শুআয়ব তুমি তোমার ওয়াজ বন্ধ করো তোমার ওয়াজের কারণে আমাদের ব্যবসায় লস হয় হে শুআয়ব আমরা তো তোমাকে দুর্বল মনে করি আমাদের মনে চায় তোমাকে পাথরের আঘাত দিয়ে হত্যা করে ফেলি তোমাকে মেরে ফেলি কারণ তোমার ওয়াজ দ্বারা আমাদের ব্যবসায় লস হয় তোমার ওয়াজ দ্বারা মানুষ আমাদেরকে বিশ্বাস করে না কাজে তুমি একজন দুর্বল মানুষ আমাদের মনে চায় তোমাকে পাথরের আঘাত করে হত্যা করি কিন্তু এটাও পারি না কোন বাহুবলের কিছু মানুষ তো দেখা যায় তোমার পক্ষে তোমার কিছু ভক্ত উম্মত আছে তোমার মারলে তো এরা ডিস্টার্ব করবো আমরা দেশের নাস্তিক ফারার মানুষ আছে এরা আমরা দেখলে দাঁতে কটমট করে মোল্লার মন চায় বাংলাদেশ থেকে বাইরে করে পাকিস্তান ফাড়াই দেয় কিন্তু সমস্যা হইলো যদি মোল্লারের বাংলাদেশ থেকে বাইরে করে বাহুবলের মানুষের বেহুজে আতল হইব এটা তার তুই তো না আর তোর এখানে ঠিক না বাইরে এই দেশের আলিম ওলামাকে কেউ নির্যাতন করলে আমাদের ইমানের গায়রতে লাগে কি লাগে না
আরো যারা বল লাগে কি লাগে না? যে সমস্ত আলেম ওলামা এখানে জেলখানায় বন্দী, আমরা পারি না, অক্ষম, কিন্তু আমাদের দিলের ভিতরে যে মনে চায় যদি সুযোগ পাই তাহলে জেলখানা ভাঙ্গিয়ে এদেরকে বাইর করতাম। আরো যারা বলেন ঠিক না বেটি? এই আবেগ আসেনি না নাই? এখন হযরত শুআয়ব আলাইহিস সালাম আল্লাহর নবীরে যখন হত্যার হুমকি দিলেছে, নবীরে যখন মারবার হুমকি দিছে, আল্লাহ আর সহ্য করছেন না। আল্লাহ কোন তোরা আর বাঁচতে না। এখন রাব্বুল আলামিন এদেরকে ধ্বংস করে যাওয়ার জন্য আল্লাহ ইরাদা করলেন। কেমনে ধ্বংস করবেন? এরা যেরকম মানুষের ঠকাইতো, উপরে উপরে বালা, তলে তলে ঠকাইতো, আল্লাহ এমন সিস্টেমে আযাব দিলেন, উপরে উপরে রহমত, তলে তলে গজব। কেমনে? প্রথমে আল্লাহ দিছেন প্রচন্ড রোদ। এগুলো আয়াত পড়ে পড়ে করলে অনেক সময় লাগবে, আমি সংক্ষেপে শেষ করতেছি। আমার শরীরে শক্তি নাই, আজকে খমর উমর বেদনা করতেছে। রাব্বুল আলামিন কৌশল করলেন, দিছেন প্রচন্ড রোদ, খরতাপ, সূর্যের ভলিউম বাড়াই দিছেন, রেগুলেটর। সূর্যের রেগুলেটর কারা? তো আমরা তার লাগাই, এটা লাগাম, সূর্যের লাগালে তুই হইতাম না। আল্লাহ দিছেন সূর্যের ভলিউম বাড়াইয়া, এমন ভাবে বাড়াইছেন এখন না গরো গিয়া শান্তি, না দিনও শান্তি, না রাত শান্তি। বেশ কিছুদিন গেছে এরকম, কতদিন গেছে সংখ্যা আমি ভুলে গেছি, বেশ কিছুদিন গেছে প্রচন্ড রোদ। এরপরে হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন হবিগঞ্জের জালাল স্টেডিয়াম, বড় মাঠ, এটার উপরে দেখা যায় মেঘের টুকরা একটা, আর চারিদিকে হইলে আগুনের মতো তাপ। একটা জায়গা, একটা মাঠের উপরে, ময়দানের উপরে একটা মেঘের টুকরা। 10-15 দিন যদি আগুনের তাপের মতো সূর্যের তাপ থাকে, আর হঠাৎ করে যদি একটা বড় মাঠের মধ্যে মেঘের ছায়া পাওয়া যায়, মানুষ বাড়িতে বই থাকবো, খুঁজিব। বাড়ি ঘর থেকে মানুষ একবারে জোড়া জামাই, বউ, বুড়া টুরা, লেংনা বলতে আইছে, গরু ছাগল লইয়া আইছে মেঘের। যেই মাত্র সব খালি মেঘের তলে জমা হয়েছে, আল্লাহ আসমান থেকে হইতেছে না, আসনে খালি চই 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 জমা হইয়া। যেই মাত্র সবগুলো জমা হয়েছে, এবার রাব্বুল আলামিন 2 দল ফেরেশতাকে ডিউটি দিলেন। একদল ফেরেশতারে কইলেন তোমরা গ্রেনেড বোমা মারো, গ্রেনেড, সাউন্ড গ্রেনেড। পুলিশের একটা অস্ত্র আছে সাউন্ড গ্রেনেড, এটা এক ধরনের বোমা, এটা মারলে পরে এমন আওয়াজ হয়, আওয়াজের ঠেলায় হে চোখকে উল্টা পাল্টা দেয়, বড় বড় মিছিলে মারে। একদল ফেরেশতাকে বলে সাউন্ড গ্রেনেড মারো। ফেরেশতার হাতে কোনো গ্রেনেড নাই, ফেরেশতার গায়ে শক্তির কোনো অভাব নাই। ফেরেশতারা কি করছে? এরা দিছে চিৎকার। আমি কেমনে দেখাইব? এমন জোরে চিৎকার করছে ফেরেশতারা, সাথে সাথে সবগুলো বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। সবচেয়ে চিত্তিয়ে পড়ছে, যে চিৎকার করে পড়ছে। আর একদল ফেরেশতা আল্লাহ রেডি রাখছেন, কোন এখন তোমরা বোমা ডাইন ছাড়ো। আসমান থেকে পাথরের বৃষ্টি ফেরেশতারা এমন ভাবে নিক্ষেপ করতে শুরু করলো, চোখের পলকে পুরা জাতি ধ্বংস হয়ে গেছে। বলেন অপরাধ কি আছে? বুঝলে নিছে মাফ। আরো যারা বলেন কে দিত? কাজে যারা তলে তলে মানুষকে ঠগায়, মাপে কম দে, বলেন হালাল না হারাম। এই জন্য রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে ঈমানদাররা, তোমরা অন্যায় পন্থায় খায়ো না, তোমরা মানুষকে ঠগাইয়া খায়ো না, মানুষকে ধোঁকা দিয়ে খায়ো না, সুদের মাধ্যমে জুলুম কইরা খায়ো না, ঘুষ খাইয়া মানুষের উপরে জুলুম করো না, এতিমদের সম্পদ দখল কইরা খায়ো না, তোমার আপন স্ত্রী জীবন সঙ্গী এনে মোহরের টাকা মাইরা খায়ো না। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তবে খাইবা ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, তবে তোমরা যদি খাও তাহলে পরস্পর সন্তুষ্টি চিত্তে হালাল পন্থায় ব্যবসা করে খাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, হালাল খাওয়ার এত বরকত। এক বুজুর্গের ইতিহাস শুনেন। মুসাফির মানুষ, একজন আল্লাহর ওলি, উনি সফরে বের হয়েছেন, মুসাফির, এখন রাত হয়ে গেছে, বাড়িতে পৌঁছতে পারছেন না, এখন থাকবার জায়গা দরকার। রাস্তার কিনারে পাইছেন আরেকজন মানুষে, যেখানে ও মিয়া আমি তো মুসাফির, বিপদে পড়ে গেছি, আপনার বাড়িতে আশ্রয় দিতে পারবেন? এবারে কয়ে আলহামদুলিল্লাহ, আসেন আসেন। বাড়িতে লিয়ে গেছে এই মুসাফির, আল্লাহওয়ালা মানুষ, বেড়াও আল্লাহওয়ালা, নিয়ে রাত্রে জায়গা দিছে, কইছে আমি রাত্রে থাকবো, সকালে যাই মুগিয়া। মা দেখতে দেখা যাবে ভালা মানুষ, রাত থাকছে, ঘুমাইছে। এখন যার বাড়িতে গেছে এরা এতই গরিব, এই লোকটা দৈনিক সামান্য কিছু ইনকাম করে জামাই বই মিল্লা খায়, পরের দিনের খাওয়ানোর থাকে না, দুইজনের খাওয়ানোর বুঝ। কিন্তু এরপরও দিনদার মানুষ, মেহমান পাইছে, বরকতের জিনিস।
নিয়াকে বউরে কয় কিতা করন, কই বেটারা তো মেহমানরা তো অল্প দিলে হইতো না, ক্ষুধার্ত মানুষ, ভালো করে খাওয়াইতে হইব, চলো আমরা দুইজনে রোজা রেখে গেলাম আর মেহমানরে খাওয়াবো। মেহমানরে খাওয়াইছে, এরা দুইজন না খাইয়া রাখছে রোজা উপাস, জামাই বউ। বেটা তো রাত্রে থাকবো, খাইয়া পরের দিন যাইব গিয়া, মা বেটা পরের দিনে যাইবার নাম হই নাই, পরের রাইতে রয়েছে, হন কিতা করন, কিতা করবা, মেহমানের হক তো 3 দিন। বলেন মেহমানের হক কয় দিন? আরো জোরে কান। আপনার বাড়িতে যদি মেহমান আসে 3 দিন পর্যন্ত পুরা যত্ন করতে হবে, কিচ্ছু বলতে পারবে না। 3 দিনের পরেও যদি যায় না, আর আপনার যদি অসুবিধা হতে, আপনার জন্য বলা যায় আছে, আল্লাহর হস্তে বাড়ির যাইনি, আমরা তো বড় অসুবিধা হইতেছে, যে 3 দিন পরে কোন যায়, 3 দিন আগে না। এবং যারা মেহমান হইয়া কারো বাড়ি থেকে 3 দিনের বেশি থাকে, তার কর্তব্য হলো নিজে একটু বাজার হাট করিয়ে দিত, বাজারে গিয়ে বাহুবল বাজার থেকে একটা বল মাছ কিনে আনতো। আমি 3 দিনের বেশি রয়েছি যখন, একটা বাজার বাজার করি। বাংলাদেশে একজন বড় আলেম আছিলেন, বক্তা, মুস্তফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাই, কুমিল্লা বাড়ি, বড় মুদাক্কিক আলেম ছিলেন। তো একবার ওই প্রথমবার বিএনপির ক্ষমতার থেকে নামাইবার সময় যে আন্দোলন হয়েছিল, এই সময় আমরা মাদ্রাসার জলসা, আপনারা কষ্ট হইতেছে, আমি কিন্তু ওয়াজ করতেছি না, ওয়াজের করা আজকে শক্তিও নাই আর টেনশনও আছে, আমি কিছু গফের মতো করে কথা কইতেছি। এর লেগে দেখুন না, কোনো শুদ্ধ ভাষা ওঠে না, অভিমঞ্জুটিওয়ালা আর বাউয়ালি কথা পারি না বেশি, হোম দিবাই যা আইসত খেললে এতে কিছু পারি আর কি। বাহুবলের মানুষের যে গেলে বাহুবল হয় না, কয় বাউয়ালি দিয়ে গেলে গেল, বাড়ি গোনা না, কয় বাউয়াল। মুহতারাম হাজরিন, উনি আইসেন, আইসা পরে সবার পরে আটকা পড়ে গেছেন, লাগাতার হরতাল, গাড়ি ঘোড়া চলে না, 3 দিন অতিবাহিত হয়ে গেছে, যাওয়ার কোনো পথ নাই। আমরা বাসাতে থাকেন, 4 দিনের মাথায় উনি বাজারে গিয়ে দেখা যায় বড় এক বল মাছ কিনে লিয়েছে, এরপরে উটকি, লুট্টের উটকি। আমি বললাম চাচা ইতে কি তাহলে মেহমান, কয়ে বেটা মুয়াদ্দিস সাহেবের ভূত, তুমি বুঝো না আমি মেহমান রয়েছি নি, 3 দিন পার হয়ে গেছি গা। এর লেগে বাজারে গেলাম, গিয়ে বল মাছ আনলাম, আর উটকি তরকারি খাইতাম মন চাইতেছে, তোমার আমার হাতের রান্না বড় মজা, লুট্টের উটকিরা দৌড়ানবার লাগে, আর তোমরা বল মাছ খাইবা, আমি মেহমান না, 3 দিন গেছি গা। এখন এই বেটা তো 2য় দিনও রয়েছে, জামাই বউ কিতা করবাই, মেহমানের হক 3 দিন, চলো আমরা আজকেও রোজা রাখি, মেহমান খাওয়াই। কয়দিন হয়েছে? তো অন্তত 2 রাত যখন গেছে, কালকে তো বেটা যাবি গিয়ে সূর্য ওঠার সাথে সাথে, মাই পরের দিনও দেখা যায় যায় না, তাই না, রয়েছে আরেক রাত, কয় রাত হয়েছে? 3 রাত গেছে গিয়া, 3 দিনের দিন এখন বলতেছে, এখন তো জায়েজ আছে, মাসলা জানা আছে, হযরত কিচ্ছু মনে না করলে আপনি তো 3 দিন যাবত আমাদের বাড়ির, আমরা তো ভাবছিলাম রাত্রে থাকবেন সকালে চলে যাবেন, আপনি 3 দিন ধরে মেহমান হয়ে আছেন, আমরা আর পারতেছি না, আজকে আমরা স্বামী স্ত্রী 3 দিন ধরে না খাইয়া আছি, কারণ আমাদের যে ইনকাম, আমাদের স্বামী স্ত্রীর খাবারের ব্যবস্থা হয়, আরেকজন অতিরিক্ত মানুষ খাওয়াইবার মতো খাওয়ান আমাদের কাছে নাই। এখন এই বুজুর্গ কান্দা দিছেন, হায় হায় আমাকে মাফ করবেন, আমি তো জানি না এই হালত, আপনারাও বুঝতে দিছেন না, কিন্তু আমি যে রয়েছি আপনার বাড়িতে, এটা একটা কারণ আছে। কওমিয়া শোনেন, আমি 3 দিন থাকার কথা না, আপনার বাড়িতে 3 দিন থাকবার আমার নিয়ত ছিল না। আপনার বাড়িতে আইসা যখন রাত্রে খাইলাম, আপনার বাড়িতে খাওয়ার পরে সারা রাত আমি আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখেছি। এখন আমার বিশ্বাস হয়ে গেল তোমার খাবারের মধ্যে কোনো হারাম নাই, 100% হালাল খাবার। এই লোভে আমি 2য় রাত থাকলাম, বলে 2য় রাত থাকি, তারপরে চলে যাব। আল্লাহর কসম, 2য় রাত যখন আবার খাইয়া ঘুমাইলাম, 2য় রাত্রেও আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখি। আবার 3 নম্বর রাত্রিতে যখন ঘুমাইলাম, 3য় রাত্রিতে আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখি। আমি তো আল্লাহর রাসূলকে প্রতি রাতে স্বপ্নে দেখি, এই লোভে পড়ে রয়েছি। তোমার খাবার 100% খাবার, আমার পেটে হালাল দানা দেবার জন্য আমি লোভে পড়ে রয়েছি। চিন্তা করছেন? কাজে মুহতারাম হাজিরিন, আমরা যদি আমাদের সমস্ত আমল আল্লাহর কাছে কবুল করাইতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে হালাল খেতে হবে। 2 নম্বর, আওলাদ যেন বালা হয়, চরিত্র বালা হয়, এটাও বলি চাই। যে চুরি করে হেও কয় আমার ফুলা যেন চুর না হয়, হে চুরি করতো। যে ডাকাইত হেও কয় আমার ফুলা যেন ডাকাইত না হয়। যেটাই বদমাশি করে এটাও চিন্তা করে আমার ফুলা যেন বদমাশ না হয়। যেটা বলেন ঠিক না ভাই? ঠিক। কিন্তু আমরা যদি চাই আমাদের সন্তান বদমাশ না হোক, আমাদের সন্তান চোর না হোক, আমাদের সন্তান ডাকাত না হোক, এটা যদি আমরা চাই, তাহলে এটার জন্য শর্ত হলো পিতামাতাকে হালাল খাইতে হবে। কারণ আমাদের যে সন্তান তৈরি হয়, এটা আমাদের রক্তের অংশ। যেটা বলেন, কের অংশ?
আমাদের রক্ত থেকে রব্বুল আলামিন সন্তান বানান। রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকাল আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বলেন আমাদের গায়ে আমাদের বাবার রক্ত আছে না নাই? কেমনে? রক্তটা খাইলে তৈরি হয় না, না খাইলে তৈরি হয়? তা আমরা বাবারা যখন খাই, এই খাওয়ান থেকে আমরা শরীরে হয় রক্ত। এই রক্তরে আল্লাহ ফিল্টারিং করে বানান আরেক জাতের পানি। ওই পানিটা যখন ট্রান্সফার হয়ে স্ত্রীর গর্ভে যায়, সেখান থেকে রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন। জোরে বলেন ঠিক না বেটি? আচ্ছা, পুরুষের তো নাপাক পানি তৈরি হয় রক্ত থেকে। মাও যখন খাওয়া দাওয়া করে তার রক্ত থেকে আল্লাহ ডিম্বাণু বানান। পুরুষের নাপাক পানি আর নারীর ডিম্বাণু দুইটার সংযোগ হয়েই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন। এখন খাওয়ানোর কোয়ালিটি যদি ভালো হয়, রক্তের কোয়ালিটি ভালো হয়। এই রক্ত থেকে যে সন্তান তৈরি হয়, এটার চরিত্র ভালো হয়। খাদ্যের যদি কোয়ালিটি ভালো না হয়, রক্তের কোয়ালিটি ভালো হয় না। যেই পিতামাতার রক্তের কোয়ালিটি ভালো হয় না, তাবিজ গুল্লা খাওয়াইলেও সন্তানের চরিত্র ভালো হয় না। আমার কাছে কত মানুষ আয় তাবিজ দিন নেই, কের তাবিজ, আমি তো তাবিজ পাই, বুঝতেই লাগে কের তাবিজ মিয়া, আমার বস করার তাবিজ দিন। বস করার তাবিজ কি থাক, উজুর ফুলাটা কথা উঠে না, খালি পেন্সিল খালি পেন্সিল একটা পুতোই। তখন আমরা বালা করে ধরি চাই দিয়া, বলে তুমি যে খালি তোমার কথা বলে না, বস করতে হয়, তোমার ইনকামটা কিতা? এখন দেখা যায় ব্যাংকের লোন ইটা হিতা। আমি কই 100 তাবিজ গলাত লটকাই, তোমার সন্তানের চরিত্র ভালো হবে না। তোমার সন্তানের চরিত্র যদি ভালো করতে হয়, 1 নম্বরের শর্ত হলো তোমার গায়ের যে রক্ত দিয়ে আল্লাহ তোমার সন্তান বানাবেন, তোমার শরীরের রক্তকে আগে ঠিক করতে হবে। আমরা বাংলাদেশও যে সময় স্বীকৃতি দিছে কওমি মাদ্রাসারে, দিছে না নি? এটা সামনে যে কি তৈব আল্লাহ যাবে, খালি স্বীকৃতি উনলাম। ওই চাকরি ইউনিভার্সিটির ভর্তি বাড়ি হওয়ার সুযোগ হয়েছে না, কবির সার্টিফিকেট দেয়া। যাই হোক, দিছে তো। এই স্বীকৃতিটা দেওয়ার পরে একটা জ্বলা যে আরম্ভ হয়েছে নাস্তিক ফারার মানুষের। এখন এরা মিষ্টি মিষ্টি ইয়ে করে না, শু করে না, খালি টকশু করে। টকশু ইংরেজি টক আর কি। রাত্রে 2টার সময় 2:30টার সময় দুধ চালায়, কায় সরকার স্বীকৃতি দিয়েছে মোল্লাদেরকে, দেশ তো তালেবান হয়ে যাবে। তা তোর কি দিয়েছে? দেশটা মোল্লাদের হয়ে যাবে, এইরকম শুরু করছে নাস্তিক বলতে। তো বাংলাদেশের সংসদে বর্তমান যার যে দল ক্ষমতাতে, এই দলের মন্ত্রী, কোন মন্ত্রী জানি, বেটা গরম হয়েছে এরার বিরুদ্ধে। আমরা স্বীকৃতি দিছি হুজুরারে, এটা এরা অধিকার। এই দেশের আমাদের যে বর্তমান শিক্ষা সিলেবাস জাতীয়, এটা কই দিনের ব্রিটিশ আসার আগে এই দেশের মানুষকে শিক্ষিত করেছে একমাত্র আলেম ওলামা। অন্য কোনো লেখাপড়া ছিল? এটা আমার বক্তব্য না, প্রধানমন্ত্রীর বক্তব্য। এই দেশের শিক্ষার সূচনা করেছেন আলেম ওলামারা। অন্য সিলেবাস তো ব্রিটিশের পরে আইছে। এখন এই মন্ত্রী কইছে, তোরা যে বিরোধিতা করতাছস আলেম ওলামার স্বীকৃতি দেওয়ার কারণে, বেশি চিল্লাইস না, বেশি লাফাইস না। রক্ত যদি পরীক্ষা করি তাহলে গুমর ফাঁস হয়ে যাবে। যদি আলেম ওলামার রক্ত পরীক্ষা করা হয়, এই দেশের কওমি মাদ্রাসার প্রত্যেকটা আলেমের ছাত্রের গায়ে 100% পিওর রক্ত পাওয়া যাবে। আর তোমরা যারা টকশো চিল্লাইতেছো, তোমরা রক্ত পরীক্ষা করলে এটাতে ইয়াবা পাওয়া যাইব, গাঞ্জা পাওয়া যাইব, ফেন্সিডিল পাওয়া যাইব। আর জোরে কান কাজে মুহতারাম হাজিরিন, আমরা যদি আমাদের সন্তানদের চরিত্র ভালো রাখতে চাই, তাহলে এটার জন্য শর্ত হলো কি খাইতে হবে? হালাল খাইতে হবে। 3 নাম্বার, এই দুনিয়ায় আমরা আল্লাহর গোলামি করি, যা কিছু করি, আমাদের মূল আশাটা হলো আমরা যেন আল্লাহর কাছ থেকে কি নিতে পারি? জান্নাতুল ফেরদাউস নিতে পারি। আল্লাহর নবী বলেন, জান্নাতুল ফেরদাউসে যদি যাইতে হয়, যে কোনো বডি জান্নাতে ঢুকতে পারবে না। প্রত্যেকটা পরিবেশের জন্য উপযুক্ত বডি লাগে। ও আমার ভাইয়েরা, ফায়ার সার্ভিসের এরা যখন আগুন নিবায়, তখন আমরার মতো কাপড় পিনতে যায়, পারবো যাইতো না? আলগা পোশাক আছে, আলগা পোশাক আছে। যারা মহাকাশে যায়, মহাকাশ স্টেশনে কাজ করতে যায় বিজ্ঞানীরা, বলেন তো এরকম কাপড় পিনতে যায়? যাইতে পারবো?
না আলাদা পোশাক আছে? তাহলে মহাকাশে গেলে সেখানকার পরিবেশের জন্য আলাদা পোশাক আছে। ওই উপযুক্ত পোশাক না পিনলে মহাকাশে যাইতে পারবে না। যারা ফায়ার সার্ভিস কর্মী আগুন নিভায়, সেখানে আগুন নিভাইবার জন্য এই আগুনের পরিবেশের আলাদা পোশাক আছে, অন্য পোশাক নিয়ে আগুনে ঢুকতে পারে না। এই দুনিয়ায় কিছু 5 স্টার হোটেল আছে, আপনি লঙ্গি ফিন্দা ফিন্দে গেলে খামতো না, গেটু ঢুকবার লেগে না, কই মেয়ে এইটা কিটা ফিন্দাইছো, কই মেয়ে টাকা কত লাগে টিকিট, টিকিটও করতে বড় কথা না, তোমার এই লঙ্গি ফিন্দা মেয়ে তুমি এই ঢুকতে তাই না 5 স্টার হোটেল, এখানে আলগা পোশাক আছে। কথা কর না? ঠিক তেমনি ভাবে যে জান্নাত আল্লাহ বানাইছেন মানুষের জন্য, যে কোনো বডি জান্নাত ঢুকতে পারবে না। রব্বুল আলামিন বলেন দুনিয়ার থেকে তোমার দেহটাকে জান্নাতের উপযুক্ত বানাতে হবে। আর দেহ যদি জান্নাতের উপযুক্ত বানাইতে হয়, এটার জন্য শর্ত হইলে হালাল খেতে হবে। যারা হারাম খায় এর দেহটা জান্নাতে যাওয়ার উপযুক্ত হয় না। এটা আমার কথা না, কার কথা? আল্লাহর কথা। শুনেন নবী কি বলেন, আমাদের নবী বলেন, ও আমার উম্মতরা শোনো, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহর নবী বলেন এমন কোন দেহই জান্নাতে ঢুকবে না যেই দেহটা লালিত পালিত হয় হারাম দ্বারা। বলে না যত লওয়াজ করছিস আমি কি আল্লাহ তোর হজের কিতাব, তুই তো হারাম টাকা লওয়াজ করছিস। যত মসজিদ বানাইছি, আল্লাহ কই মসজিদ বানাইলে কি লাভ, তোর টাকা তো হারাম। কাজে মুহতারাম হাজরিন, হালাল খাওয়ার জন্য আমাদেরকে জান্নাতুল ফেরদাউসে যাইতে গেলেও কি খাইতে হবে? হালাল খাইতে হবে। আরো নানান কারণ আছে, আমি মোটা 3টা বললাম। 1 নম্বর, জান্নাতে যাওয়ার জন্য আমাদের হালাল খাওয়া দরকার। আমাদের ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য আমাদের হালাল খাওয়া দরকার। আর এই দুনিয়াতে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের আওলাদ আর সন্তানাদের চরিত্র ভালো রাখতে গেলেও হালাল খাওয়া দরকার। হারাম বাদ দিতে হবে। দুনিয়াতে হারামের সংখ্যা বেশি, জোরে বলেন হারামের সংখ্যা। সেখান থেকে অন্যতম সবথেকে বড় হারামের নাম হইল হযরতে সুদ। সবচেয়ে বড় হারামের নাম কি? আর জোরে কোন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, যারা সুদ হারাম আয়াত নাযিল হওয়ার আগে সুদের লেনদেন করতে জাহিলি যুগে, রব্বুল আলামিন বলেন এখন তো আমি সুদকে হারাম করে দিলাম, কাজে যে লেনদেন সুদের ছিল এগুলো বন্ধ করে দাও, এগুলো বাদ দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুদ হারাম হওয়ার আয়াত নাযিল হওয়ার পরেও যারা সুদের লেনদেন বন্ধ করবে না, সুদের লেনদেন বাদ দিবে না, রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। তাহলে সুদ খাওয়াটা এত বড় অপরাধ। আল্লাহ বলেন যারা সুদ বাদ দেয় না, সুদের ওয়াজ শোনার পরে, সুদের তাফসীর শোনার পরে, সুদ হারাম এই আয়াত শোনার পরেও যারা সুদ বাদ দিবে না, আল্লাহ বলেন আমার পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা, আমার রাসূলের পক্ষ থেকেও যুদ্ধ ঘোষণা। এখন বলেন আল্লাহর সাথে যুদ্ধ করে মারা যাইব? কথা কেন মারা যাইব? আল্লাহর যুদ্ধ কিন্তু অস্ত্র বেশি বড় ব্যবহার করে না। আল্লাহর যে অস্ত্রটা দেখাও যায় না। হযরতে করুণা রহমতুল্লাহ আলাইহি দেখছেন আপনারা? করোনা বলে দেখে গেছে, কেটা দেখছো করোনা? করোনার আলামত দেখছে ওইলে পরে। করোনা তো দেখছে যারা বিশেষজ্ঞ যন্ত্রপাতি লাগাইয়া, কিন্তু স্বাভাবিক চোখ দিয়া করোনার ভাইরাস কেউ দেখছেন আপনারা? এখানে দেখা সম্ভবই না। এটা অনবীক্ষণ যন্ত্র লাগাইয়া, পাওয়ারফুল যন্ত্র লাগাইয়া তারপরে দেখে। জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু এই করোনায় কি চুরিটা বানায় গেল সারাটা দুনিয়ায়। জোরে বলেন ঠিক না বেঠিক? ওরে বাপরে বাপরে, লকও আবার ডাউনও, লকডাউন। না মসজিদে যাওয়া যায়, না তারাবির যাওয়া যায়, না বাজারও যাওয়া যায়। ওরে বাপরে বাপ, ঠিক মতো খাসিটাও দেওয়ান করে। খাসি দিলে মানুষে চায়, তফসির হয়ে যাবে, মাদ্রাসাও বন্ধ হয়ে গেছে, কত কিছু। তা আল্লাহর অস্ত্র কিন্তু বেশি বড় না। কাজে আল্লাহ বলেন সুদ বাদ দেশ না, এমন যুদ্ধ আমার পক্ষ থেকে তোরে এমন ভাবে গায়েল করমু তুই বুঝতে হই না, আসলে কুটিপুটি রাস্তাত ঘুরাইবে। কথা কয় না? আসেনি না? অথবা তোর পয়সা থাকবো ঠিক হয়, একদিনও রাইতে আরামে ঘুমাই থাকতে না। কত দেখবেন বড় বড় বিল্ডিং আর শিল্পপতি মাশাআল্লাহ 4টা ঘুমের বুড়ি একসাথে খায়, পুরো ঘুমাতে না। আসেনি না? নাই তে ফুলেন থেকে চাষা ও চাষা ও চাষা তুই কিতেছে কাছে ও সরম করে হইতাম না কিটা তো শাশিরে ভাই নেবে না। নাচেনি না? নাই
কোথা শাশিরে পাইছেন না তো কি হয়েছে? এক চাচি লুকন্তরে লক্ষ চাচি করে আপনার শাশির অভাব হয়ে যাও, কোন কটা শাশি লাগে? কয় জামেলা তো এই ডানারে বাতি যা, তোর শাশি গেছিল কে তো অসুবিধা আসিল না, প্রেম করে বিয়ে করছিলাম, কো বালা বালা পাইতাম, বড় ভালোবাসা ছিল তার সাথে, এই জন্য আমি যে 17তলা গার্মেন্টসটা করছি এটার কাগজটা তোর শাশির নামে আসিল, আমি যে ফাজারু গাড়িটা কিনছিলাম এটাও তোর শাশির নামে, বাড়িটা যে এই বাড়িটা তোর শাশির নামে, তোর শাশি যে গেছে এটা কাগজপত্র দলিল পত্র একটা তৈয়ে গেছে না, সব লইয়া গেছে গিয়া আসেনি? আপনার কাছে নাই, আপনার কাছে আছে তথ্য। আমেরিকার এক লোক প্রবাসী, হ্যাঁ আমার আব্বার কাছে, আমার আব্বার ইন্তেকাল পর্যন্ত কত দোয়া কত খতম, হ্যাঁ আমেরিকা থাকে এই লোকটা, বউয়ের নামে জাহাজ কিনছে আমেরিকায়, বোঝেন কি পরিমাণ পয়সা আছে, এই জাহাজ মাহাজ যা কিছু আছে সকল তার কাগজপত্র লিয়ে যা বাগা দিছে, আমেরিকার মতো জায়গাতে তুকাই পায় না, তো উক্কা তুমি খতম বললে কি লাভ হইব? কাজে মুহতারাম হাজিরিন, আমাদেরকে হুঁশিয়ার হতে হবে, আমাদেরকে হুঁশিয়ার হতে হবে। আল্লাহ বলেন যুদ্ধ ঘোষণা, তুমি কোটি টাকা কামাইতে পারবা, গরিবকে জুলুম করে সুদ খাইতে পারবা, কিন্তু শান্তি কি জিনিস দুনিয়ায় বুঝবা না, জোরে বলেন ঠিক না বেঠি? এই জন্য মুহতারাম হাজিরিন, দুনিয়াবি শান্তি, আখিরাতের মুক্তি, সন্তানাদের চরিত্র, জান্নাতে যাওয়ার উপযুক্ত, এবং দুনিয়ায় যদি আল্লাহর রহমত চাই, আমাদের নামাজ রোজা যাকাত সমস্ত ইবাদত বন্দেগী যদি আল্লাহর কাছে কবুল করাতে চাই, তাহলে আমাদেরকে কি খেতে হবে? আর জোরে কান, আর কি বাদ দিতে হবে? হারামের মধ্যে সব থেকে বড় হারামের না? আর জোরে কান, সুদ খাইলে গুনাহ কত বড়? আল্লাহর নবী বলেন সুদের গুনার 70টা দরজা আছে, এর মধ্যে সর্বনিম্ন যে দরজা এটা হলো নিজের মায়ের সাথে 70 বার জিনা করা। হায় 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 হায়, এরপরও আমরা সমাজও এই যে চৈত মাস হইতেছে, সুদের বাজার যে গাওয়া গরম হইব, কথা কয় না? সুদ কারে কয়? আপনি দিচ্ছেন ঋণ নিবার সময় নিবেন বেশি, কত আমি দিলে চৈত মাস 5,000 টাকা, বৈশাখ মাসও দিলে 7,000 টাকা, গরিব মানুষ দরকার নিছে, এখন মনে করছে বৈশাখ মাসে ধান বেচছে 7,000 টাকা দিলেইব, এখন ধান হবল তা লুই গেছে গেছিলে ফাত্তরে, মায় ফাত্তরে নেয়নি ধান, কি আশা হয়ে বই রয়েছে, ধান ফাঁকি গেছি কালকে সকালে ধানটা খাটবো, এরপরে মার্কেটিং করবো বইয়ের লেগে, আরো কতটা করবো, বিকালে উড়ানো বইবে উক্কা খায়, আর মানুষের হাতে মাথা কইবার ধানটা লই মাইল জোড়া, আমার কথা আসেনি নাই? এমনি আটকা দেখা যায়, বৈশাখ মাসও কিন্তু ইম দেয় না, ইম দেয় উত্তর পশ্চিম কোনা দিয়া দেখা যায় ফ্লাশ মারে, কি মারে? إنما مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء ماء فاختلط به نبات الأرض مما يأكل الناس والأنعام حتى إذا أخذت الأرض زخرفها وزينت وظن أهلها أنهم قادرون عليها أتاها أمرنا ليلا أو نهارا فجعلناها حصيدا كأن لم تغن بالأمس। রব্বুল আলামিন বলেন এই দুনিয়ার দৃষ্টান্ত, জমিনগুলো শুকায় যায়, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেই, আমার বৃষ্টি পরে সুন্দর করে সবুজ গাছপালা গজায়, ধান ক্ষেতটা বড় সুন্দর হয়ে যায়, গম ক্ষেতটা বড় সবুজ হয়ে যায়, এরপরে আমি রৌদ্র দিয়া এই ক্ষেতটা পাকাই, কত সুন্দর কালার ধারণ করে, সোনালী কালার হয়ে যায়, ক্ষেতের মালিক কয় হ্যাঁ হ্যাঁ আগামীকালকে ক্ষেত কাটবো, আগামীকালকে ধানটা উঠাইয়া গোড়ের উগারের মধ্যে নিয়ে যাব। আল্লাহ বলেন এরপরে হঠাৎ করে রাতের বেলা অথবা দিনের বেলা আসমান থেকে গজব আসে, জমিন থেকে গজব আসে, ক্ষেতের মধ্যে ক্ষেতের মালিক গিয়া দেখে একটা দানও নাই, আইদিন আয় না। এখন এই বেটা সুদের টাকা নিছিল 5,000 দিব 7,000, এখন দান জেগেছি গা, তো বেটার গিয়া মাঝে টাকা দিবার কথা আছিল, আজকে বৈশাখ মাসের 10 তারিখ, আমার দান তো নিচে গিয়ে ফাত্তরে, আমার একটু সুযোগ দেয়নি, আরো কয়টা দিন পরে দিই, কোনো অসুবিধা নাই, তুই 7,000 দিবা, তারও 1 মাস সময় দিলাম, 8,000 টাকা দিস। আনো এর 1 মাস পরে গরিব বেচারা আগেরটাই তুত পারছে না, এখন কোথায় তার ফসল নাই, কিছু নাই, রিক্সা টিক্সা বেচ্চা, বউয়ের স্বর্ণের অলংকার বেচ্চাও তার 8,000 টাকার জোগাড় হয় না, কথার কথা বলতেছি। এখন মাজন সাহেব 8,000 টাকা জোগাড় হয়েছে না, আপনি আমার আরো 2টা আমার সময় দিন, যা তোর 6 মাস দিলাম, তুই 12,000 টাকা দিস। এইভাবে বড় লোক আরো বড় লোক হয়, গরিব আরো গরিব হয়। এইরকম যারা সুদ খায়, এরা গরিবের রক্ত চুষে খায়, এরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দুনিয়ায় যারা সুদ খায় এরা হইল দুনিয়ার সবথেকে বড় জালেম। যারা সুদ খায় পয়সাওয়ালা আরো পয়সাওয়ালা হয়,
গরিব আরো গরিব হয়। এরকম আমাদের সমাজে কত গরিব মানুষ সুদের উপরে টাকা নিয়ে রিক্সা কিনে, সুদের উপরে টাকা নিয়ে সেলাইয়ের মেশিন কিনে, শেষ পর্যন্ত যখন সুদ দিতে পারে না বাড়তেই থাকে, শেষ পর্যন্ত মাসুম বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে সেই পিতামাতা গলায় রশি লাগায় আত্মহত্যা করে, আগুনে জাপ দিয়ে আত্মহত্যা করে, নদীতে মেঘনার ব্রিজ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। এইরকম দৃষ্টান্ত বাংলাদেশে আসেনি না নাই? কাজে যাদের সুদের অত্যাচারে পড়ে এই মানুষগুলো নিজেরা আত্মহত্যা করছে, আল্লাহর নবী বলেন যে সুদ খায়, যে সুদের টাকা দেয়, সুদের লেনদেনে যারা সাক্ষী হয়, নবী বলেন সমান পাপী 3 জন।